আসসালামু আলাইকুম। আমার পেছনে ওয়ালে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একটা ক্যালেন্ডার। এই মাদ্রাসা নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, আমার অনুভূতিটুকু আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হলেন আলে রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ৩৮তম সম্মানিত বংশধর হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যার বাড়ি চট্টগ্রামে নয়। তিনি হচ্ছে তৎকালীন পশ্চিম পাকিস্তানের, অর্থাৎ বর্তমান পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হাজারা জেলার শ্রীকুট শরীফে তিনি ১৯৫৪ সালে চট্টগ্রামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন। আপনি জানলে অবাক হবেন, কেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। একদা শাহেনশাহ সিরিকুট হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের বাঁশখালী থানায় একটা মাহফিলের প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন। তো তিনি সেখানে যখন তকরির করছেন, অর্থাৎ বয়ান করার শুরুতে এই যে দরুদ শরীফের আয়াত তেলাওয়াত করে হুজুররা, সেটা হচ্ছে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা দরুদ শরীফের আয়াতটা যখন তেলাওয়াত করেছেন, তখন উপস্থিত জনতা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ শরীফ পড়তে হবে সেটা না জেনে তারা হাসাহাসি করছিল। এই দৃশ্য দেখে শাহেনশাহ সিরিকুট হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হয়েছিলেন। তিনি উপস্থিত সিদ্ধান্ত নিয়েছিলেন এই ওহাবিদেরকে, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আয়াত শোনার পরে হাসাহাসি করে, এই বাতিল ফেরকাদেরকে উত্তম শিক্ষা দেওয়ার জন্য আর সরল প্রাণ মুসলমানের অন্তরে নবীর প্রেম ঢেলে দেওয়ার জন্য চিরস্থায়ী একটা বন্দোবস্ত চট্টগ্রামে করতেই হবে। ইতিমধ্যে তিনি স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদিষ্ট হয়েছিলেন যে তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। আর এই মাদ্রাসাটা তিনি ১৯৫৪ সালে চট্টগ্রাম শহরের নাজিরপাড়া এলাকায়, অর্থাৎ পাঁচলাইশ থানার নাজিরপাড়া এলাকায়, আজকে যেখানে এই মাদ্রাসার অবস্থান, তিনি এখানেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছিলেন। হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে তার ভক্তদের তিনি বলেছিলেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মুঝে মোহাব্বত হে তো মাদ্রাসা কো করো। অর্থাৎ আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা মোহাব্বত করো, তারা এই মাদ্রাসাকে ভালোবাসো, তারা দ্বীন ইসলামকে ভালোবাসো, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসো, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতকে, প্রেমকে, আল্লাহর নবীর দরুদ শরীফকে অন্তরে মনে প্রাণে ধারণ করো। আরেকটা কথা না বললে নয়, যদি শাহেনশাহ সিরিকুট ১৯৫৪ সালে এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজকের বাংলাদেশে সুন্নি মতবাদ থাকতো না। যারা বাংলাদেশে বর্তমান পীরগিরি করতেছে তাদের পীরালি পীরগিরিও থাকতো না। একমাত্র অবদান আমি বলবো কিয়ামত পর্যন্ত সারা বাংলাদেশের সুন্নি মুসলমান, সারা বাংলাদেশের সকল সুন্নি দরবার হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির কাছে তথা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কাছে কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে উদ্দেশ্যে শাহেনশাহ সিরিকুট এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনানোর জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, দরুদ শরীফ প্রতিষ্ঠা করার জন্য, সে উদ্দেশ্যে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।